তুমি আবার আসছো এখানে আমাকে বিরক্ত করার জন্য। আমি তো বিরক্ত করতে আসি নাই, আমি তোমাকে একটা নজর দেখেই চলে যাব। তুমি তোমাকে এক নজর দেখলে যাবা না, এখানে যদি বিদ্যুৎও চমকায় তাও তুমি দাঁড়ায় থাকবা। আচ্ছা বাহার, তুমি একটা কথা কেন বুঝতেছো না? আমার বিয়ে হয়ে গেছে, আমার একটা বাচ্চা আছে। তুমি একটা বাচ্চার মা কেন? তুমি 10টা বাচ্চার মা হলে আমার কোনো সমস্যা নেই, আমি তোমাকে 10টা বাচ্চা সহ গ্রহণ করব। আবার সেই একই গান শুরু হয়ে গেছে। তুমি কেন বুঝো না যে ওটা আমার ছোট বয়সের একটা ভুল ছিল? তুমি আমার টিউটর ছিল, তোমাকে আমার ভালো লাগতো, ঠিক আছে, সত্যি কথা এটা। আমার বান্ধবীরা তখন প্রেম করতো, ওদের প্রেম দেখে আমারও প্রেম করার ইচ্ছে হয়েছে, এর জন্য আমি তোমার সাথে প্রেম করছি। সেটাই তো, তুমি আমার সাথে 2টা বছর প্রেম করে এমন ভাবে প্রেমের জালে ফেলছো, সেই ঘোর থেকে আমি বেরই হইতে পারতেছি না। ও আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছ যে আমি তোমাকে প্রেমের প্রলোভন দেখি তোমাকে ইউজ করছি? আচ্ছা হ্যাঁ, তাহলে তাই। তুমি যদি এটা মনে করে থাকো যে তোমাকে আমি ইউজ করছি, তাহলে করছি। তাহলে এই চিন্তা করে তুমি আমার থেকে দূরে থাকো, আর কোনোদিন আসবে না আমার সাথে দেখা করতে। আবার যদি দেখা করতে আসো, তোমাকে আমি বিষ খাওয়াই মারবো না তো গলা টেপে মেরে ফেলবো। মেরে ফেলো, তোমাকে না পেলে জীবন রেখে আমার লাভটা কি? ধুর। হ্যালো, কি সমস্যা? একটা জীবন মরণের মাঝখানে আছি, বারবার ফোন দিচ্ছিস কেন? কি হয়েছে? কি? কখন? কালকে বিকালেও দেখলাম কাকা একদম সুস্থ সবল, একদম চাঙ্গা, ব্যায়াম করতেছে, ডন বৈঠক দিচ্ছে, আবার রাতে মিষ্টিও খায়। রাতে এমন কি হইলো যে একদম বিছানায় পড়ে গেছে? না আমি আসলে কিছু মিলাইতে পারতেছি না। কিন্তু আম্মা দরকার নইস, তুই যে বারবার পালায় যাস, তোর টেনশনে কাকা অসুস্থ হয়ে গেছে গা। আর এখন জান যা যা অবস্থা। তা আমি কি আজকে নতুন পালাইছি নাকি? এর আগে তো এরকম হয় না। এতবার পালাইছো, কিন্তু এবারের প্রেশারটা কাকা লইতে পারে নাই। নিতে পারে। তুই আইসোস বাবা, আমি তো মরে যেতেছি রে বাবা। আমি মনে হয় আর বাঁচুম না। আব্বা কি বলতেছেন আপনি এসব? আপনি মারা যাবেন মানে? আপনার ছেলে আমি বাহারুল ইসলাম বেঁচে আছি। আব্বা আপনার কিচ্ছু হবে না, আপনি আরো 100 বছর বেঁচে থাকবেন। ভাই বেশি করে আনা যাবে না, মানে কাকার অলরেডি 60, আর 10 দিন বাঁচলেই তো আলহামদুলিল্লাহ। বাবা রে, যাওয়ার আগে একটা শখ ছিল, তোরে বিয়া করাইতে চাই। নাতি নাতনির মুখ দেখার ভাগ্য তো আমার নাই, তো তোর বউয়ের মুখটা দেখে যাইতে চাই। আব্বা এই কথা বলেন না আপনি। বিয়ে বাদ দিয়ে আমাকে যা বলবেন আমি সবকিছু করতে রাজি আছি। আপনার একটা কিডনি লাগবে, আমি একটা কিডনি দিয়ে দিব। আপনার কলিজা লাগলে আমার কলিজা কেটে আপনাকে ট্রান্সপ্লান্ট করে দিব। কিন্তু আমাকে বিয়ের কথা বলেন না আব্বা, এই বিয়ের সাথে আমাকে দিয়ে সম্ভব না। আমার আরেকটা শখ আছে বাবা, আরে তোর বিয়েটাও দেখে যেতে চাই। কাকা মানে এরকম শখ আপনার কেমনে পয়দা হয় বুঝলাম না। মানে বাহারের বিয়েই তো আপনারা সামলাইতে পারলাম না, এর মধ্যে আপনি আমার ওর বিয়ের কথা কইতেছেন। 2টা বিয়ের প্রেশার আমার মাথার উপর দিয়ে যাইব, আর এই ঝামেলা তো আমার পয় দেবো। এটা কেমনে কইতেছেন আপনি? আই তাহলে কে কইছে 2 বিয়ে হইব? বিয়ে হইব একটা। হাত দে। আমার ছেলে মোহাম্মদ বাহারুল ইসলামের সাথে আমার ভাইয়ের মেয়ে সায়না আক্তারের শুভ বিবাহ। সায়নার বাপ, তুমি রাজি? আমি আর কি কমু, আমরা তো সেই ছোটবেলা থেকেই রাজি। এর চেয়ে ভালো প্রস্তাব আর কি হইতে পারে? ঘরের ছেলে ঘরে থাকবে, ঘরের মেয়ে ঘরে থাকবে, এর চেয়ে ভালো আর কি হইব ভাই? মানে কি বিয়ে মানে কি? আমার কি বয়স আছে নাকি? হয় না, কে বলছে তোমারে? তোমার বয়স সার্টিফিকেট অনুযায়ী 18 বছর 6 দিন। তো বিয়ের বয়স হলে বিয়ে করা লাগবে, আর তার আবার একে বাহারকে জীবনেও না। আম্মা অসম্ভব, এই পিচ্ছিকে আমি বিয়ে করতে পারবো না। আর আমি তো বিয়ে করবো না, কিন্তু বিয়ের কথা আসতেছে কোত্থেকে? আর ওরে কেন বিয়ে করবো? এটা কোনোদিন সম্ভব না আব্বা। একদম বেসম্ভব একটা জিনিস চাচা। তোর যে স্বভাব চরিত্র, হ্যাঁ, 2 দিন পর ভাইগা যাস। তুই হইলি সরি পাখি, ফুট ফাট উড়াল গাছ। এই আমাকে মতো বয়স হয়েছে, আমরা তোর মতো ফুট ফাট করতে পারবো না, দৌড়াইতে পারবো না। আব্বা আমার পড়াশোনা কি? তোমার যে পড়াশোনা, তুমি পাস করো বিশেষ বিবেচনায়, এটারে পড়াশোনা কয়? হ্যাঁ, তোমার দিয়া পড়াশোনা হইব না। এই যে বাহার, বাহার ভালো ছেলে, হ্যাঁ, আমাকে বংশের ছেলে, লক্ষ্মী ছেলে, তুমি তার বিয়ে করে খুশি হবা। আমি বুঝে গেলাম। ভাইজান, ভাইজান, বাহার, বাহার তুমি কি চাও আমাকে চোখের সামনে আমার ভাই মারা যাক? হ্যাঁ শোনো বাহার, তোমার মা মারা যাওয়ার পরে তোমার দায়িত্ব দিয়ে গেছে আমাকে, আমরা যেন তোমার দেখে শুনে বড় করি। আমার ভাই সেই থেকে আর বিয়ে করে নাই, তোমার দেখে বড় করতে করতে 30 বছর পার করে ফেলাইছে। এখন বিয়ে করবো না তো কবে করবো বিয়ে? হ্যাঁ বাহার, বাহার একটা কিছু কও, আমার ভাইটা মারা যাইতেছে। বাহার, বাহার একটা কিছু কও তাড়াতাড়ি। আব্বা, আব্বা আপনি মরেন না আব্বা, আপনি যা করতে বলবেন আমি তাই করবো। আপনি যদি একটা কলা গাছকে বিয়ে করতে বলেন, আমি কলা গাছকে বিয়ে করতে রাজি আছি আব্বা। এই তুই রাজি মানে কি? আমি তো
রাজি না, তুই একা রাজি হইলে হবে। আর কাকা আপনি কি জানতেছেন? নিশ্চিন্ত অফিস কি বার আপনি? এই কি কস? আসলেই তো আমি টানতেছি দম পাই না কেন? না,